হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার এইসি ইংলিশ থেকে তোমাদের যে ফার্স্ট টপিকটি আছে রাইডার্স টু দ্য সি, সেখান থেকে 8 মার্কস এবং 3 মার্কসের কিছু কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। এখান থেকে তোমাদের কমন আসার চান্সেস একদম 100%। তোমরা কিন্তু এক্সাম দিতে যাওয়ার আগে এই কোয়েশ্চেনগুলো একবার হলেও চোখ বুলিয়ে নিও, ঠিক আছে? তো ফার্স্টে দেখো, আমি 8 মার্কসেরগুলো লিখেছি, দেন আমি 3 মার্কসেরগুলো লিখেছি, ঠিক আছে? তো এক এক করে আর সবগুলোই করাবো। তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি যে আমাদের কিন্তু নেক্সট সেমিস্টারের অ্যাডমিশন শুরু হয়ে গেছে। যারা আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাইছো, যারা অ্যাডমিশন নিতে চাও, তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের হেল্পলাইন নাম্বার দুটো আছে, একটা হচ্ছে 6295916282, আর একটা হচ্ছে 7076398606, ঠিক আছে? দেখো দেওয়া আছে এখানে নাম্বার দুটো। তোমরা দেরি না করে যখন আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে যাও। আমাদের কিন্তু অ্যাডমিশন শুরু হয়ে গেছে, এই মাস জুড়ে চলবে এবং নেক্সট মান্থ থেকে কিন্তু আমরা সেমিস্টারের কাজ শুরু করব, ঠিক আছে? তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো তারা দেরি না করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও, ঠিক আছে? তো দেরি না করে শুরু করে দিই আজকের টপিকটা। দেখো, তোমাদের এইসি ইংলিশের 3টে টপিক আছে, রাইডার্স টু দ্য সি, দেন হচ্ছে দ্য গ্রেট গ্যাটসবি, আর হচ্ছে দ্য ম্যান ইটার অফ মালগুড়ি, তাই না? তো তোমাদের আমি এক এক করে 3টা পার্টে আর কি ক্লাসগুলো নেব। তোমাদের আজকে আমি করাবো এটা, আরেকটা নেক্সট ক্লাসে আমি আরেকটা করিয়ে দেবো। তো 3টা ক্লাসে মোট আমি তোমাদের 3টা টপিক শেষ করে দেবো, ঠিক আছে? তো দেখো, রাইডার্স টু দ্য সি থেকে দেখো আমি দিয়েছি অনেকগুলোই, বাট সব থেকে ভালো করে যেগুলো পড়তে হবে সেগুলো আমি লাস্টে বলে দেবো একবার, ঠিক আছে? আচ্ছা, দেখো 1 নম্বরে কি আছে, রাইডার্স টু দ্য সি অ্যাজ আ ট্র্যাজেডি, ঠিক আছে? রাইডার্স টু দ্য সি অ্যাজ এ ট্র্যাজেডি। ট্র্যাজেডি গল্প হিসেবে রাইডার্স টু দ্য সি কেমন, বা এখানে কোন কোন ট্র্যাজিক এলিমেন্টসগুলো ইউজ করা হয়েছে, বা কেন এই গল্পটা ট্র্যাজেডি ড্রামা, ট্র্যাজেডি গল্প, সেটা এখানে বলেছে। হ্যাঁ, এটা তোমাদের ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তোমরা দেখে যাবেই। নেক্সট 2 নম্বরে তোমাদের আছে টাইটেল। এই মানে গল্পটার নাম কেন রাইডার্স টু দ্য সি হয়েছে, অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ দ্য টাইটেল, ঠিক আছে? এটাও ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের, ঠিক আছে? নেক্সট দেখো 3 নম্বরে কি বলেছে, মরিয়া অ্যাজ এ ট্র্যাজিক হিরোইন অর মাদার। মরিয়া দিয়ে যাই কোয়েশ্চেনই আসুক না কেন, একটাই অ্যান্সার হবে। মরিয়া দিয়ে অনেক কোয়েশ্চেন আসতে পারে, যে মরিয়ার ক্যারেক্টার স্কেচ করতে বলতে পারে, বা মরিয়ার ট্র্যাজিক হিরোইন বা ট্র্যাজিক মাদার হিসেবে, বা একটা লাইন দিবে মরিয়াকে নিয়ে এবং বলবে যে ডিসকাস করো বা এক্সপ্লেন করো এই লাইনটা। তো মরিয়াকে নিয়ে যাই আসুক না কেন, তোমাদের কিন্তু একটাই লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো এটাও ইম্পর্টেন্ট আছে। 4 নম্বরটা দেখো কি বলেছে, আইরিশ পিজেন্ট লাইফ। দেখো এই গল্পে আয়ারল্যান্ডের যে পিজেন্ট লাইফ কেমন ছিল, আয়ারল্যান্ডের মানুষরা পিজেন্ট মানুষদের লাইফ কেমন ছিল, সেটা কিন্তু এখানে লিখতে বলেছে। হ্যাঁ, আইরিশ পিজেন্ট লাইফ কেমন, ঠিক আছে? এই যে প্রথম যে 4টা দেখছো, এগুলো ভেরি 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 ইম্পর্টেন্ট। তোমরা এই 4টা তো অবশ্যই তোমরা ভালো করে দেখে যাবেই যাবে, ঠিক আছে? নেক্সট দেখো 5 নম্বরে কি আছে, সুপার ন্যাচারাল এলিমেন্টস। এটাও ইম্পর্টেন্ট আছে, এটাও দেওয়ার চান্স আছে, ঠিক আছে? তারপর দেখো 6 নম্বরে কি বলেছে, ওয়ান অ্যাক্ট প্লে। এটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট। এই যে 6টা কোয়েশ্চেন আমি দিয়েছি 8 মার্কসের, এগুলোর মধ্যে থেকে আসতে বাধ্য, ঠিক আছে? তো এই 8টা কোয়েশ্চেন, এই 6টা কোয়েশ্চেন 8 মার্কসের, তোমরা কিন্তু খুব 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 ভালো করে দেখে যাবে। স্পেশালি প্রথম 4টা, আরো স্পেশালি বললে প্রথম 2টা, ঠিক আছে? সবগুলোই দেখে যাবে, জাস্ট বললামই আর কি করে, যে তোমরা কিন্তু এই 6টাই খুব ভালো করে দেখে যাবে। হ্যাঁ, স্পেশালি টাইটেলটা আসার চান্স খুব বেশি। তারপরে ট্র্যাজেডি, এটাও আসে, মরিয়ার ক্যারেক্টারটা আসে, আর আইরিশ পিজেন্ট লাইফটা, এটাও আসার চান্স আছে। আর বাকিগুলো মোটামুটি অন্যভাবে ঘুরিয়ে দিতে পারে, যে মনে করো যে এখানে ভৌতিক ব্যাপার স্যাপার কি আছে। আর ওয়ান অ্যাক্ট প্লে, এটা 8 মার্কসেও দিতে পারে, আবার মনে করো যে 3 মার্কসেও দিতে পারে, ঠিক আছে? 8 মার্কসে দেওয়ার আসে বেশি, ঠিক আছে? যদি 3 মার্কস দেয় তোমরা এটাকে ছোট করে লিখবে, তাই না? তারপর দেখা যাবে 3 মার্কসের কোয়েশ্চেনগুলো কি কি। ক্যারেক্টার অফ বার্টলি, ভেরি 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? বার্টলির চরিত্রটা, এখানে বার্টলি যে আছে মরিয়ার ছেলে, তার যে ক্যারেক্টারটা এখানে ভীষণ 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? নেক্সট তোমার 2 নাম্বারটা এদিকে আছে, 2 নাম্বারটা বলেছে কি, রোল অফ সি।
রাইডার্স টু দ্য সি, গল্পটার মধ্যেই সমুদ্র আছে টাইটেলের, তাই না? তো এই গল্পের মানে সমুদ্রের ভূমিকাটা কি এটাও কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট, ঠিক আছে? রোল অফ সি, সমুদ্রের হচ্ছে রোলটা কি। তারপর দেখো 3 নম্বরে এখানে আছে হচ্ছে হাউ ইজ ডেথ ডেপিক্টেড ইন দ্য প্লে। এটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট, যে এই নাটকটার মধ্যে, এই প্লেতে মৃত্যুকে কিভাবে আর কি দেখানো হয়েছে, মৃত্যু জিনিসটাকে কি, বা যদি মনে করো যে বলে না যে এটা না এভাবেও আসতে পারে যে এই গল্পের থিম কি, তখন কিন্তু তোমরা এই অ্যান্সারটাই লিখতে পারো, ঠিক আছে? যে ডেথ বা মৃত্যু জিনিসটা হচ্ছে এই গল্পের একটা মেজর থিম, এবং এখানে এই ডেথ জিনিসটাকে খুব সুন্দর করে কিন্তু ডেপিক্ট করা হয়েছে, ঠিক আছে? তারপর দেখো 4 নাম্বারটা, এটা হচ্ছে আছে মোটামুটি ইম্পর্টেন্ট, রোল অফ ডেস্টিনি, ঠিক আছে? রোল অফ ডেস্টিনি এটাও ইম্পর্টেন্ট আছে। আর 5 নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট, সিম্বল, ঠিক আছে? আর একটা আমি তোমাদের দিচ্ছি, ওটা হচ্ছে আমার জাস্ট এখন মনে পড়লো, সরি, বলে দিয়ে লিখে দিচ্ছি, ঠিক আছে? সেটা হচ্ছে তোমাদের, আমি এটা হচ্ছে 8 মার্কসেই দিয়ে দিচ্ছি, হ্যাঁ 8 নম্বরে, 7 নম্বর হবে তাহলে, 8 মার্কসের কোয়েশ্চেন। এখানে হচ্ছে নোরা, না এভাবে দেব না, সরি, মানে এখানে যে ওমেন ক্যারেক্টারগুলো আছে, ঠিক আছে, মানে মরিয়া বাদে যে আরো যে দুজন আছে, ওদের ক্যারেক্টারটাও কিন্তু তোমাদের একটু দেখে যেতে লাগবে, ঠিক আছে? ওমেন ক্যারেক্টার, ঠিক আছে? যে ওমেন ক্যারেক্টার্সগুলো আছে, মানে মরিয়ার তো অনেকগুলো ছেলে মেয়ে ছিল, তো ওর যে মেয়েরা আছে, তো তারা এই ড্রামাতে কি রোল প্লে করেছে সেটা তোমরা কিন্তু একটু দেখে যেতে পারো, ঠিক আছে? তো এইগুলো তোমাদের মেন পড়তে হবে রাইডার্স টু দ্য সি থেকে। তোমরা এই কোয়েশ্চেনগুলো পড়লেই কিন্তু আশা করছি তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে? সব থেকে ইম্পর্টেন্টের বেসিসে আমি বলবো যে তোমরা টাইটেলটা আর ট্র্যাজেডিটা এটা খুব ভালো করে পড়বে, টাইটেল আর হচ্ছে এই যে ট্র্যাজেডি, এছাড়াও হচ্ছে মরিয়ার ক্যারেক্টারটা ইম্পর্টেন্ট আছে, আর এদিকে তোমার বার্টলির ক্যারেক্টারটা, ওমেন ক্যারেক্টার, ডেথকে কিভাবে দেখানো হয়েছে, রোল অফ সি, সিম্বল, এগুলো মানে খুবই 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 ইম্পর্টেন্ট তোমাদের, ঠিক আছে? তো স্টুডেন্টস, আজকের ক্লাস এতটুকুই থাকলো। নেক্সট পার্টে আমি তোমাদের নেক্সট ড্রামাটা নিয়ে আসবো, ঠিক আছে? থ্যাংক ইউ, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, শেয়ার করবে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।